অবশেষে সকল সরকারি কর্মচারীদের জন্য সুখবর চলে এলো। নতুন পে স্কেলে বেতন বাড়তে পারে, কত বাড়তে পারে তা দেখার জন্য আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তো ভিডিও শুরুতে আপনাদেরকে বলে রাখি, আপনাদের জন্য অনেক কষ্ট করে বিভিন্ন নিউজে ঘাটাঘাটি করে পে স্কেলের নিউ আপডেট আপনাদের মাঝে উপস্থাপন করি। তাই আপনারা এই মুহূর্তে এই ভিডিওটি লাইক করে দেবেন, পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আগামী বছরের শুরু থেকেই নতুন পে স্কেল বাস্তবায়নে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। অর্থ উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামী বছরের শুরু থেকেই নতুন পে স্কেল বাস্তবায়নে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ সম্প্রতি এটাই জানিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী নতুন পে স্কেল 2026 সালের শুরু জানুয়ারি, মার্চ, এপ্রিল থেকেই কার্যকর হতে পারে। এর জন্য চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটেই প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হবে। কমিশনের এক সদস্য জানিয়েছেন, 10 বছর পর এই কমিশন গঠিত হয়েছে। এ সময়ে মূল্যস্ফীতি ব্যাপকভাবে বেড়েছে, তাই মূল্যস্ফীতি বিবেচনায় রেখেই সুপারিশ করা হবে। বর্তমান সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতনের অনুপাত 12:1, 10:1, 8:1 নিয়ে যে আলোচনা চলছে সেটিও কমিশনের নজরে আছে। এগুলো বিবেচনা করে বর্তমানে থাকা 10টি গ্রেড ভেঙে গ্রেড কমিয়ে বেতনের অনুপাতে সামঞ্জস্য করার চিন্তা রয়েছে কমিশনের। তিনি ইঙ্গিত দেন, নতুন স্কেলে মূল বেতন দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন হলে প্রথম গ্রেডে সর্বোচ্চ বেতন দাঁড়াবে 1,56,000 টাকা এবং 20তম গ্রেডে সর্বনিম্ন হবে 16,500 টাকা। বর্তমানে সর্বোচ্চ পদ গ্রেড 1 ও সর্বনিম্ন পদ গ্রেড 20-এর বেতনের অনুপাত প্রায় 10:1, অর্থাৎ প্রথম গ্রেডের একজন কর্মকর্তার বেতন 10 টাকা হলে 20তম গ্রেডের বেতন হবে 1 টাকা। নতুন কাঠামোতেও এই অনুপাত 8:1 থেকে 10:1 মধ্যে থাকবে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেশী ভারত সহ অন্যান্য দেশে এ ধরনের অনুপাত বিদ্যমান রয়েছে বলে কমিশন পর্যালোচনায় পেয়েছে। ফলে বিদ্যমান 20টি গ্রেড থেকে গ্রেডের সংখ্যা যদি কমানো হয়, তারপরেও সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের ক্ষেত্রে একই অনুপাত বহাল রাখার সুপারিশ করবে কমিশন। এদিকে নবম জাতীয় বেতন স্কেল গেজেটের মাধ্যমে বাস্তবায়ন করে যেতে চায় অন্তর্বর্তী সরকার। এজন্য তারা পরবর্তী রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা করবে না বলে স্পষ্ট করে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। এদিকে কার্যকর ও ন্যায়সঙ্গত বেতন কাঠামোর সুপারিশ প্রণয়নের লক্ষ্যে জাতীয় বেতন কমিশন বা পে কমিশন অনলাইনে মতামত গ্রহণ করা শুরু করেছে। এ উদ্দেশ্যে 4টি ক্যাটাগরিতে 4টি প্রশ্নমালা প্রস্তুত করা হয়েছে। সরকারি চাকরিজীবী, সাধারণ নাগরিক, সরকারি প্রতিষ্ঠান ও অ্যাসোসিয়েশন বা সমিতির সদস্যরা সংশ্লিষ্ট প্রশ্নমালায় অংশগ্রহণ করতে পারবেন। আগামী 15 অক্টোবর পর্যন্ত এই প্রশ্নমালা কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে। উল্লেখ্য, সর্বশেষ 2015 সালে নতুন পে স্কেল ঘোষণা করা হয়েছিল। তখন প্রথম গ্রেডের মূল বেতন 195% বাড়ানো হয় 40,000 থেকে বেড়ে দাঁড়ায় 78,000 টাকা। আর 20তম গ্রেডে সর্বনিম্ন বেতন 201% বৃদ্ধি করে 4,000 থেকে করা হয়েছিল 8,250 টাকা। তো এই ছিল বন্ধুরা আজকের পে স্কেলের সর্বশেষ আপডেট। এই মুহূর্তে ভিডিওটি যারা দেখছেন তারা কোথা থেকে দেখছেন ভিডিওটি, তো এই ছিল আজকের পে স্কেলের সর্বশেষ আপডেট। আপনাদের মাঝে পে স্কেলের সর্বশেষ লেটেস্ট আপডেট আপনাদের মাঝে তুলে ধরেছি। আপনারা এই মুহূর্তে ভিডিওটি একটি লাইক করে দেবেন, পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দেবেন এবং কে কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন, যাতে আমাদের বুঝতে সুবিধা হবে।